নমস্কার, রবি গুপ্ত, তেজস্বনা কল্যাণ। কিছু কিছু নিউজ পোর্টালে দেখছিলাম, ইউটিউবে যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে, তারা বিজেপির এই কেন্দ্রীয় বিজেপির এই তৃণমূলীকরণটাকে খুব সাপোর্ট করে, খুব সমর্থন করে কথা বলছে, খুব প্লিড করছে, তাদের হয়ে খুব ডিফেন্ড করছে। আমি খুব অবাক হয়ে যাই যে তারা তো নিজেরা নিজেদের ঘরে বসে, এসি ঘরে বসে হোক বা এমনি হোক, নিজেরা ঘরে বসে এই ধরনের মন্তব্য করছে নিজেদের নিজেদের নিউজ চ্যানেলে। কিন্তু যে সমস্ত বিজেপির কার্যকর্তারা, সমর্থক, সদস্য, তারা রোদে, জলে, বৃষ্টিতে, ঠান্ডায়, শুধু তাতে নয়, শুধু এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে নয়, তাছাড়াও আদর্শ পয়েন্ট থেকে, ভালোবাসা থেকে, সম্মান শ্রদ্ধার জায়গা থেকে যারা নিজেদের জীবন জীবিকাকে বিপন্ন করেছেন, বারে বারে করেছেন, অনেক ভুলভাল কেস, ফলস কেস দিয়েছে, হাজতবাস করেছে, পুলিশের সাথে তাদের যুদ্ধ করতে হয়েছে, সেই সমস্ত মানুষগুলোর কথা কই আপনারা তো একবারও ভাবছেন না? তারা তো সাধারণ বিজেপির কর্মী, সাধারণ বিজেপির কার্যকর্তা, সদস্য, সমর্থক, কিন্তু ওরাই তো আসল স্ট্রেংথ, ওরা তো ফাউন্ডেশন। পুরো এই যে বিজেপি আজকে শাসন ব্যবস্থায় এসছে, ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গে, তার মূল কোথায়, তার ফান্ডামেন্টাল কোথায়, তার বেস কোথায়? তার বেস হচ্ছে এই সমস্ত বুথ লেভেলে যারা রয়েছে, এই সমস্ত কর্মীরা যারা রয়েছেন, এই সমস্ত কার্যকর্তা যারা রয়েছেন, যারা মন প্রাণ দিয়ে নিজেদের অক্লান্ত পরিশ্রম করে অসীম ত্যাগের মাধ্যমে আজকে এই পার্টিটাকে ক্ষমতায় নিয়ে এসছে পশ্চিমবঙ্গে। এত ইজি ছিল না তৃণমূলকে হারিয়ে, যেভাবে তৃণমূলের দুষ্কৃতিরাজ, গুন্ডারাজ, এগুলোকে হারিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা ওয়াজ নট অ্যান ইজি জব। আপনারা ওখান থেকে বসে বসে সমস্ত ইউটিউব পোর্টাল, নিউজ চ্যানেলগুলো চালাচ্ছেন, আর ওখানে কেন্দ্রীয় বিজেপির হয়ে সহকারী করছেন। আপনাদের একবারও মনে হয় না যে এই সমস্ত মাটির মানুষ যারা, এই সমস্ত বিজেপির যারা সাধারণ মানুষ, সাধারণ কার্যকর্তা, তাদের আবেগ, তাদের 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 ফিলিংস, তাদের ইমোশনস, তাদের আবেগ, অনুভূতি, তাদের উপলব্ধি, তাদের ত্যাগ, তাদের এইরকম অক্লান্ত পরিশ্রম, এগুলোর কোনো দাম নেই? কেন্দ্রীয় বিজেপি কি মনে? কেন্দ্রীয় বিজেপি ঠিক আছে, আমরা সম্মান করি, শ্রদ্ধা করি কেন্দ্রীয় বিজেপির যে তাদের যে নিজেদের মনোভাবনা রয়েছে, তাদের যে অ্যারিথমেটিক যে গণিত রয়েছে, যে তাদেরকে সংখ্যাগরিষ্ঠ হতে হবে, নাহলে বিভিন্ন বিলগুলো পাস করাতে পারবে না, আমরা সেটা বুঝি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ধরনের দুষ্কৃতি চোর, বদমাইশ, এই সমস্ত অসাধু, অসভ্য লোকগুলোকে, তৃণমূলের লোকগুলোকে কিসের জন্য আবার রাজ্যসভায় পাঠানো হলো? বিজেপির